শ্রেষ্ঠ কেন, পূর্ব দিক কেন শ্রেষ্ঠ, অনেক তত্ত্ব আলোচনা আছে। তারপরে আমি অন্য ভাগবত কথায় আছি। আজকে এই দিনে সংসার মাঝে আমাদের এই ৩৩ কোটি দেবগণ আছেন। ৩৩ কোটি দেবগণ সবই ভগবানের ভক্ত। তাহলে ৩৩ কোটি দেবগণের মধ্যে দেখা যাচ্ছে ৩৩ কোটি দেবগণের আমরা হয়তো দেখা যায় ১০০ দেবতার ভজন করতে পারি, ১০০ দেবতার ভজন করতে পারি মাত্র, কিন্তু ৩৩ কোটি দেবগণের ভজন করতে পারি। আচ্ছা, তোমরা এখানে যারা উপস্থিত আছো, তোমরা কতজন দেবতার দর্শন করেছো দেখি শুনি। ৩৩ কোটি দেবগণের মধ্যে ৩৩ কোটি দেবগণের মধ্যে কতজন দেবতার দর্শন করিয়াছে? আপনার আর একটু বসুন, আর কিছু কথা আপনি শ্রবণ করে যান। ৩৩ কোটি দেবগণের মধ্যে তোমরা কতজন দেবতার দর্শন করিয়াছ? বলতো কেন? ৩৩ কোটি দেবগণের মধ্যে কতজন দেবতার তোমার সাক্ষাৎ দর্শন হয়েছে? সাক্ষাৎ দর্শনের কথা বলছি। কতজন দেবতার সাক্ষাৎ দর্শন করিয়াছ? তোমার সম্মুখে দেবতা এসে দাঁড়িয়েছে। সাক্ষাৎ দেবতার দর্শন হবে আগে, তবে তো কৃষ্ণ বর্ধন করবে। তুই বলতে লেখা তুমি কতজন দেবতার দর্শন করিয়া, তুমি তো কৃষ্ণ বর্ধন করো, তুমি কতজন দেবতাকে দেখিয়া? গোপাল আসছে, গোপাল কি দেবতা? সূর্য মহান জ্যোতির্ময় পরম ব্রহ্ম, সূর্যকে তোমরা প্রতিদিন দেখে আছো কিনা? তাহলে আর তোমরা মিথ্যা বলিয়াছে কিনা? চন্দ্রদেবকে কখনো দেখো নাই, তাহলে মিথ্যা কেন বললে আমার সামনে? তাহলে সূর্য হচ্ছে ব্রহ্মস্বরূপ, আছে ব্রহ্মাত্মের স্বরূপ সূর্যদেব। সূর্যদেব আজকে আমাদের সম্মুখে আমাদের দিকে চেয়ে দেখেন, এবং আমরা সূর্য দিকে চেয়ে দেখি। সূর্য আমাদের অন্ধকার নাশ করেন, আমি জানি না, কেউ বলতে পারবে। এদিকে তোমরা সবাই মিথ্যা বলছে, কিন্তু এখন আমি তোমরা যেও বলি তোমরা এখন সত্য বলছে। সেই সূর্যদেবকে উঠবো আকাশে, রক্তিম ভাবে উঠবো আকাশে, উদ্ভিত হতে দেখে আছে। আবার সূর্য এই তো অস্তাচলে চলে যাচ্ছে, তোমরা তাকেও দেখে আছে। সূর্য আমাদের চেয়ে দেখে, সূর্য আমাদের অন্ধকারকে দূর করেন, সূর্য পরম পবিত্র। তাই বলে আমরা সূর্যের দিকে মুখ করে আহ্নিক করিয়া থাকি। এই সমস্ত ফল তোমরা আজকে শ্রবণ করে রাখো। চন্দ্র সুশীতল চন্দ্র, তোমার কাছে তোমার বাবার কাছে চাঁদ মামা, আমার কাছে চাঁদ মামা, ঠাকুর দাদার কাছে আয় চাঁদ মামা দিয়ে যায়। তাহলে আজকে তোমরা প্রত্যেকে চাঁদকে দর্শন করে নাই? তাহলে চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস নক্ষত্র, এই যে পবন দেবকে তোমরা দর্শন করে নাই? পবন দেব তোমাদের গায়ে লাগছে, তাহলে পবনও তোমাদের সঙ্গে আছে। তোমরা অগ্নিদেবকে দর্শন করো নাই? তোমরা দেখে বললে আমার কোনো দেবতা দেখিনি, এই এক্ষুনি তোমার একদিন গায়ে লাগিয়ে ধরিয়ে দিতে পারবে। গোবেন্দ্র দেখো নেই, অগ্নিদেবকে দেখো নেই? তোমরা সব দেখে আছে, কিন্তু তোমাদের এই চক্ষু নাই, যা করে দেখো। তাহলে আজকে তোমরা সব দেখে আছো। আচ্ছা, মৃত্যুর সময় তোমরা কেউ জমদূত দেখে আছো কি? কেউ যদি মারা যাচ্ছে, বিকিসি করছে, চোখ উঠে যাচ্ছে, তাহলে জমদূত এসে আছে, জমের চিন তারা দেখা যাচ্ছে। তাহলে আমরা চন্দ্র সূর্যকে দেখতে পাই, আমরা গ্রহ তারাকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা দেখতে পাই। এই যে ভগবানের সৃষ্ট অসংখ্য ব্রহ্মাণ্ড আছে। আচ্ছা, এই অসংখ্য ব্রহ্মাণ্ড কেউ দেখতে পাই? আমরা তো পৃথিবীতে থাকি, অসংখ্য ব্রহ্মাণ্ড আছে পৃথিবীতে, হাজার মুখারা ব্রহ্মা আছে। তাই এইসব ব্রহ্মাণ্ড তুমি কোনদিন দেখতে পেয়েছো? কখন? তারাকে যখন দেখো না, ওই প্রত্যেক তারাকে ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকের মধ্যে আমাদের পৃথিবীর মধ্যে সবই আছে। তোমরা দেখে আছে, কিন্তু তোমরা স্বীকার করো, মিথ্যা কথা বলা। কোটি ব্রহ্মাণ্ড সব কিন্তু আমরা আকাশে দেখতে পাই, কিন্তু আমরা ধারণ করি। মহান সূর্যদেবকে আমরা দেখছি, তা আমরা বলি না। তাই আমি বলছি তোমরা কজন দেবতা দেখবে, কেউ দেবতা দেখবে স্বপ্ন কথা কি দেখে, কিন্তু মিথ্যা না। তোমরা সাক্ষাৎ চোখ দিয়ে দেখে আছো, দেখেও দেখো, দেখে না দেখে যত অভক্তের গুণ কুলিকে না ফিরে যায় সূর্যের কিরণ, দেখিয়ে না দেখে যত অভক্তের গুণ। অভক্ত যারা তারা দেখেও দেখে না, দেখেও দেখে। একটা ভক্ত সাইডে, আমার বাড়ির পাশে একটু ভক্ত, ও পাতেন শঙ্কর কি মদন করে, তাই ওই একটু 30 সালের ছেলে শঙ্কর কিসের ভক্ত, সাইডে যারা থাকে তারা মানে। এই জন্য
এই দেখেন আমার এক ডাক্তার সেজন্য আরো ভালো ভক্ত হয়, তাই বলি কৃষ্ণ ভক্ত হয় বলিয়ান বিধির কলঙ্কারি করে খানকান। কৃষ্ণ ভক্ত যদি ভগবান তাকে যদি 60 বছর পরমায়ী রেখে থাকেন, তা ভগবান তার ক্রিয়াকর্মের জন্য 100 বছর পরমায়ী, 120 বছর পরমায়ী, তাকে 200 বছর পরমায়ী ভগবান দিতে পারে। কারণ তার কর্তব্য, তার দরকার আছে তো। তাই তো, তাই এখানে আমি বলতে চাচ্ছি যে এই যে সূর্য আমাদের অনেক গুণ করে, সূর্য আমাদের অনেক আলো, অনেক কিছু দেখায়, কিন্তু আমরা তার সূর্যের মহিমা জানি না। আমি সূর্যের একটা মহিমা দিই, তার আমি অন্য চ্যাপ্টারে আসছি। এই সূর্যকে 2 নম্বর, সূর্য হচ্ছে ব্রহ্মার আদি রূপ। সূর্য সৃষ্টি পালনের, সূর্য হচ্ছে সৃষ্টি পালনের মূল কর্তা বা মূল কথা। আজকে সূর্য যদি না থাকে, সূর্য 10 দিন না ওঠে, তাহলে আমাদের পৃথিবী ব্যাকটেরিয়ায় ভরে যাবে। আর সূর্য যদি 10 দিন কেন 2 দিন যদি না ওঠে, তাহলে কি অবস্থা ঘটে? সূর্য যদি একবার সাধন করতে গিয়েলেন, পৃথিবী অন্ধকার হয়ে গেল, তাই পৃথিবী ধ্বংসে আরম্ভ হয়েছে। তাহলে সূর্য যদি আমাদের প্রতিদিন না ওঠে, তাহলে আমাদের কাপড় চোপড় যা কিছু রৌদ্রে দেওয়া হোক, যা কিছু সূর্য সৌর শক্তি টক্তি কিছু আর থাকে না। তাই সূর্য অতীব দরকার। ভগবানের সৃষ্টিতে সূর্য আমাদের একান্ত করে। অতএব সূর্য যেদিকে উদিত, যেদিকে থাকে, সূর্য যেদিকে থাকে সেদিকটা পূর্ব দিক বলা হয়। তাই আমাদের পূর্ব দিকে মুখ করে আমাদের আহ্নিক করতে হবে। 2 নম্বর, সূর্য প্রত্যক্ষ দেবতা। সূর্যকে প্রতিদিন দেখা যায়, তার প্রভাব এই জগতের কল্যাণ হয়। তাই সূর্যের দিক, আমরা সূর্য যেদিকে থাকে সেদিকে আমাদের মুখ করে, সেদিকে আমাদের পূজা অর্পণ করে। আমরা সূর্য পূর্ব দিকে উদিত হবে, আমরা পূর্ব দিকে ফিরে আহ্নিক করবো আমাদের। এবং সূর্য যদি আমাদের ঘর তৈরি করতে হয়, সূর্য উদিত যেদিকে হবে সেই পূর্ব দিকে পূর্ব দাঁড়ি করে আমরা ঘর তৈরি করি। কেন? সূর্য পরম পবিত্র। আমাদের দ্বার খোলার সঙ্গে সেই সূর্যের আলো রশ্মি আমার ঘরে, আমার বারান্দায় প্রবেশ করে, তাহলে আমি ভগবানের ভক্ত হব। তাই এখনকার মানুষ উত্তর দিকে মুখ করে আছে, হে ভগবান আমার একটা বর দিতে হবে। সূর্যদেব ঠাকুর বলছে, তাই কি বর? এই দিবাকর কি বর বলো, কি তোমার প্রয়োজন? তাই সূর্যদেব বলেছেন, হে ভগবান বিশ্ব সংসার যার বস, সেই আমার কন্যার বস হইবে। দেহ বর প্রভু আমার ইহা। সূর্যদেব তপস্যা 10,000 বছর তপস্যা করছে, পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। তাই সমস্ত দেবতারা ভয় পেয়ে ঠাকুরকে বলছে, ঠাকুর সূর্যদেব মহান তপস্যা করতে, কি জানে ব্রহ্মত্ব নেয়, কি শিবত্ব নেয়, কি মানে আছে দেবতার ইন্দ্রত্ব নেয়। তাই ভগবান যে শিবকে, ভগবান দিকে তখন ভগবান নিজে দিয়ে তখন দিবাকরকে বলছে, এই দিবাকর সেই দেখো আমি তোমার সম্মুখে আসছি, আমি নবদুর্বার শ্যাম। তা বলছে, ঠিক আছে প্রভু, তুমি আসিয়া কৃপা করিয়া তা আমার বর দাও প্রভু, আমি বর প্রার্থনা করছি। তা বলছে, ঠিক আছে, কি বর প্রার্থনা করো আমার সকাশে? বলছে, হে প্রভু যদি আমাকে বর দাও, সেই কিন্তু সংসার যার বর, সেই জন্য আমার কন্যার বর, এরকম কন্যা আমাকে দান করো। তা বলছে, তাই তো, তোমার বর তো বড় বর, বড় মহাত বর তোমাকে দিতে হবে। তাই ভাবছি কি করা যায়। তা বলছে, প্রভু অন্য কোনো বরে নাহি প্রয়োজন, যদি বর দেহ মরে, বিশ্ব জগতে যার বস, সে আমার কন্যার বস হইবে। এই বর দেহ মরে, এই কন্যা দাও মরে, তবে আমার সাধন আমি বন্ধ করব। তাই ভগবান কৃষ্ণ বলছে, তথাস্তু। তার মানে কি করতে চাইছে? তব লক্ষ্মী, তব শ্রী রাধা যেন আমার মেয়ে হয়। কারণ বিশ্ব জগৎ সব তোমার বর, আর তুমি হবে রাধার বর, তবে আমার সার্থকতা আমার হবে, আমার মেয়ের বয়স তোমার চলতে হবে। তাই বলছি, রাম ভক্ত কেউ কখনো চাইনি, ঠিক আছে তথাস্তু, তাই দিবি। তাই কিন্তু সংসার মাঝে কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণ পাওয়া যায় না। রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র, রাধিকা নামেতে ভাই শ্রীকৃষ্ণ চন্দন পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। রাধা নাম থেকে কৃষ্ণ পাওয়া যায়। যখন মানুষ যখন রা উচ্চারণ করে, তখন ভগবান বলেন, কে রা উচ্চারণ করো? ভগবান মাথা তুলে সেই দেখে কে রা বলি, আর ধা বলিলে ভগবান কেনা হয়ে যায়। অল্প খরচায় ভগবানকে কেনার একটা পথ, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। কিন্তু কৃষ্ণকে লাভ করা বড় কঠিন। কেমন? ওরে মা প্রসাদ জালে মাতাঙ্গ বাঁধিলে কি রস মিলয়ে তারে। মাকড় সার জালে মাতাঙ্গ বাঁধিলে রস মিলাই তারে। আগে মাদ্রাসার জাল দিয়ে হাতে বাঁধা যায় না, তার যদি যায়
তবে এ রস মিলাই, এ রাধা গোবিন্দ রস তবেই মিলবে। মাকড়সার জালে মাতাঙ্গ বাঁধিলে এ রস মিলই তাদের। আরে গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে। যাওবি দক্ষিণে, থাকবি পশ্চিমে, কহবি পূরব মুখে। এই যে কৃষ্ণ প্রেম গোপনে লালন করবে, যদি একটু ভগবত প্রেম যদি ছায়া দেখা দেয়, সকালবেলা উঠে প্রথম ফোন করো, দিদি আমি আজকে না থাকবি মনের সুখে। এই কৃষ্ণ প্রেম গোপনে লালন করতে হবে, তবে লাভ হইবে। প্রকাশ করিলে কোনো লাভ হইবে না। তাই ধীরে ধীরে হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেমকে লালন করতে 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 একদিন সেই বস্তু লাভ হইবে। নাম করতে করতে নামের লাভ হয়। তাই বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর মানে কি? এই 16 নাম 32 অক্ষরের স্বরূপ কি? স্বরূপ কি গীতা বলো তো? 16 নাম 32 অক্ষরের স্বরূপ কি? হরে রাম 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 হরে। এই 16 নাম 32 অক্ষরের স্বরূপ মূর্তি কি? আমি তাই বলছি, তোমাকে তো ব্যক্ত করতে বলছি না যে হরে মানে আনন্দ, কৃষ্ণ মানে এখানে এই হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। এই 16 নাম 32 অক্ষর জপ করলে এই 32 অক্ষর সর্বাতে রাধা গোবিন্দ মিলিত দনু রসরাজ বাবা বিভূজ মুরলীধর বাবে রাধা সবিত। এই একটা রাধা গোবিন্দ মূর্তি। এই হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম নাম হরে হরে। 16 নাম 32 একবার নাম করলে যত পাপ হরে, পাপের সাধ্য নেই তত পাপ হরে। এতবার কেন জপ করতে হয়? এত জপের কারণ নেই, বুঝতে পারবে? এতবার কেন জপ করতে হয়? একবার জপ করলে কৃষ্ণ চরণ পাওয়া যায়, কিন্তু এতবার কেন জপ করতে হয়? বলো, এটা তো পরীক্ষার ক্ষেত্র। বলো ভুলো, রাধা গোবিন্দ পাওয়ার জন্য নাম জপ করা হয়। আমি যা প্রশ্ন করছি, সেবা মধ্যে কত শ্রেণী গেছে আপনি? আমার সেবা মধ্যে 20টা শ্রেণী গেছে। কত শ্রেণী গেছে আমি খবর পাইনি, এখন লাভ হয়নি। শুধু সেবা মধ্যে সিট কিছু আবার একটা আমাদের জব শুদ্ধ হয় নাই, কায় মনে বাক্যে জব হয় নাই। একবার রাম নামে একবার কৃষ্ণ নামে যত পাপ হয়, পাতকের সাধ্য নেই তত পাপ করে। তাই একবার কৃষ্ণ আমরা করতে পারি নাই। এই রসনা, এই ভিউ ভাই আমাদের নাম স্ফুরণ হয় নাই। আমাদের যা নামেতে ভুল হয়েছে, ঠিক নাম হয় নাই বলিয়া বারংবার ট্রেনিং করতে হচ্ছে। এই ট্রেনিং করতে 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 যা গতি সা গতি। মৃত্যুর সময় যদি এই নাম জপ করতে পারি, তাহলে আমাদের পরম গতি লাভ হইবে। তাই জন্য আমরা এতবার নাম করি। নাম আমাদের রসনায় তো স্ফুরণ হলি তো কৃষ্ণ পাবে। তাই বলছে রাধারানী বলছে কি, আমার ঘুম আইলে তাই তো তুমি স্বপ্নে আমাকে দেখা দেবে, ঘুম তো আসবে না। চোখ তো বন্ধ করতে পারবে না তোমার বিরহে, চোখে শুধু জল ধারা হয়ে যাবে, তা তুমি কখন দেখা দেবে? তাহলে এরকম আমাদের কালী কলমাট আছে না, প্রত্যেকের হৃদয়ে কালী কলমাট আছে। প্রত্যেকের হৃদয়ের মধ্যে বৈষ্ণব অপরাধ, গুরু অপরাধ, প্রসাদ অপরাধ, নাম অপরাধ, 64 প্রকার অপরাধ আমাদের মিশে আছে। 64 প্রকার অপরাধ আমরা অপরাধী, যার ফলে আমাদের রসনায় হরে কৃষ্ণ নাম উচ্চারণ ভালো হয় না, যার ফলে আমাদের অত বার জপ করতে। এই জন্য আমি উত্তর প্রশ্ন করছি এই কারণে, বড্ড সুখ সবার দেওয়ার জন্য। এবার আমি সুখী হব, তোমরা সবাই জীবনে সুখী হবে। আজকে এই ক্ষেত্রে যা জেনে গেলে যে এতবার কেন মালা জপ করতে হচ্ছে। একবার কৃষ্ণ নামে যত পাপ হয়, পাতকের সাধ্য নেয় তত পাপ করে। কিন্তু আমাদের এতবার জপ করেও কত সেবা মনে ছেড়া হয়ে গেল, যে এখন কৃষ্ণ প্রেম হয় নাই কেন? কারণ আমাদের এখন ঠিক ভজন হয় নাই, গুরু ভক্তি আসে নাই, বৈষ্ণব ভক্তি আসে নাই, প্রসাদ ভক্তি আসে নাই। ভগবানের ভক্তি তো দূরেই থাকে। উনি একটু আগে দেখে গেল না যে আমি এই কৃষ্ণকে গুরু